حمدت حمدا شاكرا وأثنى عليه ثناء عديدا الحمد لله وحده والصلاة والسلام من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কাপ কেটিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি ধারাবাহিক আলোচনা বিশ্ব মানচিত্রে হাদিস শরীফের বিস্ময়। বিষয়টি নিয়ে আমরা গত 2 পর্বে আলোচনা করেছি। আজ আমরা তৃতীয় পর্বে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করে আমরা শুরু করছি আজকের আলোচনার প্রারম্ভে আমি বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দীর্ঘ 23 বছর নবুয়তির বয়সে 23 বছর নবুয়তি জীবনে যে সমস্ত স্থান, গোত্র এবং বিভিন্ন বিষয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে উঠে এসেছে এবং বিশ্ব মানচিত্রের সাথে যেগুলির সাদৃশ্য রয়েছে, আমি আপনাদের নিকট তা উপস্থাপন করছি। আওতাস, সিহাহ সিত্তার, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি শরীফে শব্দটি এসেছে। আওতাস একটি উপত্যকার নাম। স্থানটি আওতাস নামক যুদ্ধ নামে প্রসিদ্ধ। সাকিফ গোত্র ও তায়েফের বাসিন্দারা 8ম হিজরি সনে মক্কা বিজয়ের পর বিদ্রোহ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেন। হুনাইন নামক স্থানে তাদের বিরুদ্ধে বিদ্রোহ দমন করা হয়। মুআজামুল বুলদানের প্রথম খণ্ডের 281 পৃষ্ঠায় বিষয়টি বর্ণিত রয়েছে। উলাতুল জায়েশ, সিহাহ সিত্তার, নাসাই শরীফে শব্দটি এসেছে। মদিনায় মুনাওয়ারার নিকটবর্তী জুল হুলাইফা নামক স্থানে অবস্থিত। বদর যুদ্ধে যাওয়ার পথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যাত্রাবিরতি করেন। আবার বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথেও এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা বিরতি করেন। এখানে তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছিল। মুআজামুল বুলদানের মধ্যে এটি বর্ণিত রয়েছে। আইলা, সিহাহ সিত্তার, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ শরীফে শব্দটি এসেছে। হেজাজের শেষ এবং শামের শুরুর স্থানটির নাম আইলা, বর্তমান নাম আকাবা। মুআজামুল বুলদানের প্রথম খণ্ডের 292 পৃষ্ঠায় এটি রয়েছে। ইলিয়া, সিহাহ সিত্তার সকল কিতাবে শব্দটি পাওয়া যায়। ইলিয়া বলতে পবিত্র ভূমি বা বাইতুল মাকদাসকে বোঝানো হয়। ইলিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে 15 হিজরিতে বিজয় হয়। মুআজামুল বুলদানের প্রথম খণ্ডের 293 পৃষ্ঠার মধ্যে এটি রয়েছে। বাবেল, সিহাহ সিত্তার, আবু দাউদ শরীফে শব্দটি এসেছে। বাবেল একটি ঐতিহাসিক শহর। কুফার নিকটবর্তী। কাদেসিয়ার যুদ্ধের পর 14 হিজরিতে মুসলমানদের হস্তগত হয়। ইহা পারস্যের সম্রাট সাসানিয়াদের রাজধানী ছিল। মুআজামুল বুলদানের 103 পৃষ্ঠা প্রথম খণ্ডের 309 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। বুজাইলা, সিহাহ সিত্তার, তিরমিজি শরীফে শব্দটি এসেছে। বুজাইলা ইয়েমেনের বনু আম গোত্রের শাখা। তারা মক্কা ও ইয়েমেনে বসবাস করত। কামুসুল ইসলামীর প্রথম খণ্ডের 274 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। বহরান, সিহাহ সিত্তার, তিরমিজি শরীফে শব্দটি পাওয়া যায়। মদিনা থেকে 160 কিলোমিটার দূরে বর্তমান রাবেগ নামক স্থানে এটি অবস্থিত। রাবেগ থেকে 90 কিলোমিটার দূরে। মুআজামুল বুলদানের প্রথম খণ্ডের 341 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। আল বাহরাইন, সিহাহ সিত্তার, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ ও নাসাই শরীফে শব্দটি এসেছে। বাহরাইন একটি ছোট দেশ। এর দক্ষিণে ওমান, উত্তরে কুয়েত রয়েছে। মুআজামুল বুলদানের প্রথম খণ্ডের 346 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। বাহরাতুর রুগাত, সিহাহ সিত্তার, বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফে শব্দটি এসেছে। বাহতুর রুগাত তায়েফের নিকটে অবস্থিত। হুনসাইন যুদ্ধ থেকে ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অবস্থান করেন। মুআজামুল বুলদানের প্রথম খণ্ডের 436 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। বুখরা, সিহাহ সিত্তার, তিরমিজি, আবু দাউদ শরীফের শব্দটি এসেছে।
বখরা এটি একটি ঐতিহাসিক শহর, ইমাম বুখারীর জন্মস্থান, বর্তমান উজবেকিস্তান প্রজাতন্ত্রে অবস্থিত। ইহা সমরকন্দ থেকে 442 কিলোমিটার উত্তরে। মুআজামুল বুলদানের মধ্যে এটি উল্লেখ রয়েছে। বদর। সিহা সিত্তার সকল কিতাবে শব্দটি এসেছে। বদর মক্কা শরীফ ও মদিনা শরীফের মাঝে একটি কূপের নাম। মদিনা শহর থেকে 160 কিলোমিটার দূরে অবস্থিত। ইসলামের প্রথম জিহাদ বদর প্রান্তে 2য় হিজরিতে অনুষ্ঠিত হয়। প্রাচীনকালে বদরের পাশ দিয়েই মক্কায় যেতে হতো, কিন্তু বর্তমান হাইওয়ে রাস্তা হওয়ায় ওই রাস্তা দিয়ে যাওয়া আসার প্রয়োজন হয় না। মুআজামুল বুলদানের 397 পৃষ্ঠায় প্রথম খণ্ডে এটি উল্লেখ রয়েছে। আল বারবার। সিহা সিত্তার মুসলিম শরীফে শব্দটি এসেছে। উত্তর আফ্রিকার গোত্রসমূহকে বারবার বলা হয়। লিবিয়া থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত তাদের বিস্তৃতি ছিল। তাদের অধিকাংশই ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। বিশ্বখ্যাত বীর তারিক বিন জিয়াদ এই বংশেরই সন্তান। কামুসের প্রথম খণ্ডের 296 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। বিরকুল গুমাদ বা গিমাদ। বিরকুল গিমাদ। সিহা সিত্তার বুখারী মুসলিম শরীফে শব্দটি এসেছে। বরক অর্থ হলো পাথর, গিমাদ অর্থ হলো কর্ম। বরকুল গিমাদ মক্কা শরীফ থেকে 300 কিলোমিটার পশ্চিমে। মুআজামুল বুলদানের প্রথম খণ্ডের 399 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। বসরা। সিহা সিত্তার বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ শব্দটি এসেছে। বসরা সিরিয়ার বসরা, ইরাক বসরা নয়। বসরা দামেস্কের অন্তর্ভুক্ত একটি মহল্লা। 13 হিজরিতে বসরা বিজয় হয়। বর্তমান সিরিয়ার দক্ষিণে অবস্থিত এটি। মুআজামুল বুলদানের প্রথম খণ্ডের 441 পৃষ্ঠায় এটি রয়েছে। বসরা। সিহা সিত্তার বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই শরীফে শব্দটি এসেছে। ইরাকের বসরা শহর। বসরা দজলা ও ফোরাত তীরে অবস্থিত। বসরা ও কুফা নগরীদ্বয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করতেন বলে আখ্যায়িত করেছেন এবং আধুনিক শহরে রূপান্তরিত করেন। মুআজামুল বুলদানের প্রথম খণ্ডের 430 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। ওয়াদি বুতহান। সিহা সিত্তার বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই শরীফে শব্দটি এসেছে। ওয়াদি বুতহান মসজিদে নববীর নিকটবর্তী আকিক উপত্যকা ঘেঁষা বর্তমান মদিনা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে মিলিত হয়েছে। মদিনা শরীফের 3টি বড় বড় উপত্যকা আকিক, 2 বুতহান, 3 কানাত। বনি নাজির গোত্র বহতান উপত্যকায় বসবাস করত। মুআজামুল বুলদানের প্রথম খণ্ডের 446 পৃষ্ঠায় এটি রয়েছে। বতনে মুহাসসার। সিহা সিত্তার মুসলিম শরীফে শব্দটি এসেছে। মুজদালিফার একটি উপত্যকা এটি। হাদিস শরীফে বলা হয়েছে মুজদালিফায় সকল স্থানে অবস্থান করা যায় ওদিয়ে মুহাসসার ব্যতীত। হাজিগণ আরাফাত থেকে মিনায় ফেরার পথে সেখান দিয়ে অতিক্রম করবেন। মুআজামুল বুলদানের 447 পৃষ্ঠায় প্রথম খণ্ডে এটি উল্লেখ রয়েছে। বাতনে সফর। সিহা সিত্তার সকল হাদিস গ্রন্থে এটি এসেছে। এটি মক্কা শরীফ থেকে উত্তর পূর্ব দিকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মাইমুনা বিনতে হারেসা 38 হিজরিতে ইন্তেকাল করেন। মুআজামুল বুলদানের তৃতীয় খণ্ডের 212 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। বাতনে মাসিল। সিহা সিত্তার বুখারী মুসলিম আবু নাসাই শরীফে শব্দটি এসেছে। পবিত্র মক্কা নগরীর সাফা মারওয়া পর্বতদ্বয়ের মাঝখানে এটি অবস্থিত। হাজিগণ হজ ও উমরার সময় ইহা 7 বার স্থায়ী করেন। মুআজামুল বুলদানের তৃতীয় খণ্ডের 411 পৃষ্ঠা এবং পঞ্চম খণ্ডের 116 পৃষ্ঠায় এ ব্যাপারে বিস্তারিত রয়েছে। বাতনে নাখলা। বাতনুন নাখলা সিহা সিত্তার মুসলিম শরীফে শব্দটি পাওয়া যায়। কারো কারো মতে বাতনে নাখলা 3টি।
নাখলাতুশ শামিয়া এটি জাতুশ শারক জাতু ইরাকের অন্তর্ভুক্ত। নাখলাতুল মাহমুদ মক্কার নিকটবর্তী হিজাজের অন্তর্ভুক্ত। নাখলাতুল ইয়ামিনী 8ম হিজরিতে হুনাইনের যুদ্ধে হাওয়াজিন গোত্র এখান থেকে যুদ্ধের জন্য সমবেত হয়েছিল। মুআজামুল বুলদানের প্রথম খণ্ডের 227 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। বাতনে আদি বাথনুল আদি সিয়াসিত্তার আবু দাউদ শরীফে শব্দটি এসেছে। এটি মক্কা থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে হযরত খুবাইব ইবনুল আদি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপহরণ করা হয়েছিল। ইহার বর্তমান নাম বাতনে ইজাজ। মুআজামুল বুলদানের 5ম খণ্ডের 424 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। বুআস সিয়াসিত্তার বুখারী, মুসলিম, ইবনে মাজাহ শরীফে এটি এসেছে। এটি মদিনা নগরী থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে জাহিলি যুগে আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের মধ্যে বিভিন্ন ঘটনা সংঘটিত হয়েছিল। মুআজামুল বুলদানের 1ম খণ্ডের 451 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। আল বাকি সিয়াসিত্তার সকল হাদিসের কিতাবসমূহের মধ্যে এটি রয়েছে। এটি বাকিউল গারক নামে নামকরণ করা হয়। স্থানটি মদিনার অন্তর্ভুক্ত, যা মসজিদে মদিনা বসবাসকারীদের কবরস্থান। বর্তমানে সম্প্রসারিত মসজিদে নববীর পূর্ব কিনারা ঘেঁষে জান্নাত বাকি বা বাকি গার্ক অবস্থিত। মুআজামুল বুলদানের 1ম খণ্ডের 473 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। বনু বকর সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফে এই স্থানটির নাম উল্লেখ করা হয়েছে। বনু বকর সম্প্রদায় বনি রাবিয়া গোত্রের অন্তর্ভুক্ত এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তারা তেহামা, ইমামা এবং আরব উপদ্বীপের কিছু এলাকা জুড়ে বসবাস করত। কামুসের 1ম খণ্ডের 341 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। বনু বুকাইর সিয়াসিত্তার আবু দাউদ শরীফে শব্দটি এসেছে। বনু বুকাইর লাইস এর কেনান গোত্রের অন্তর্ভুক্ত ছিল। আল মুহাব্বারের 399 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। বালজুরাইশ সিয়াসিত্তার নাসাই শরীফে শব্দটি পাওয়া যায়। বালজুরাইশ গামেদ গোত্রের অন্তর্ভুক্ত ছিল। মুআজামুল কাবাইল এর 42 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। আল বালাক্কা সিয়াসিত্তার তিরমিজি শরীফে শব্দটি এসেছে। বর্তমান সিরিয়া ও জর্দানের মধ্যবর্তী স্থানের নাম। পূর্ব দিক থেকে সিরিয়া জনপদের সাথে সম্পৃক্ত। মুআজামুল বুলদানের 1ম খণ্ডের 489 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। বুয়াইনা আবু দাউদ শরীফে শব্দটি এসেছে। লোহিত সাগরের তীরবর্তী ইয়ানুব এর পাদদেশের একটি স্থান। এর নিকটেই কুসাইবা ফোয়ারা বিদ্যমান। মুআজামুল বুলদানের 1ম খণ্ডের 505 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। বাইতুল লাহাম বা বেতুল হাম সিয়াসিত্তার নাসাই শরীফে শব্দটি এসেছে। বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী একটি শহর। হযরত ঈসা ইবনে মারইয়ামের জন্মস্থান। বর্তমানে এটি ফিলিস্তিনে অবস্থিত। আল বাইদা সিয়াসিত্তার মুসলিম ও দাউদ শরীফে শব্দটি এসেছে। মদিনা ও মক্কার মধ্যবর্তী একটি স্থান। আল বাইদার দক্ষিণ দিক থেকে জুল হুলাইফার অবস্থান। আল বাইরুহা বীর রেহা সিয়াসিত্তার বুখারী, মুসলিম শরীফে শব্দটি এসেছে। মদিনা শরীফের মসজিদে নববীর নিকটবর্তী একটি স্থান, যা বনি জুলাইলা প্রাসাদ নামে পরিচিত। মুআজামুল বুলদানের 1ম খণ্ডের 524 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। বাইরুত আবু দাউদ শরীফে বাইরুত শব্দটি উল্লেখ পাওয়া যায়। সিরিয়া সাগরের তীরবর্তী একটি প্রসিদ্ধ শহর, যা বর্তমান ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত এবং গণপ্রজাতন্ত্রী লুবনান বা লেবাননের রাজধানী। মুআজামুল বুলদানের 525 পৃষ্ঠায় 1ম খণ্ডে এটি উল্লেখ রয়েছে। বাইসান সিয়াসিত্তা ও মুসলিম শরীফ তিরমিজি, ইবনে মাজাহ ও আবু দাউদ শরীফে শব্দটি এসেছে। ফিলিস্তিনের উত্তর প্রান্তের নিম্নাঞ্চলের একটি শহর। মদিনার নিকটবর্তী খায়বার সীমান্তের একটি বাগান। এখানে মহিলা নামক কূপ অবস্থিত, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নু'মান নামে নামকরণ করেছিলেন। বাইদাহ
বাইদাদাহ। সিহা সিত্তার ইবনে মাজা ও আবু দাউদ শরীফে শব্দটি এসেছে। খাজরাজ গোত্রের অন্তর্ভুক্ত ছিল এটি, যাদেরকে বনি বাইদাদা হিসাবে পরিগণিত করা হতো। বনি বাইদাদা গোত্রের জিয়াদ ইবনে লবিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন। আল মুহাব্বারের 186, 281, 445, 25 পৃষ্ঠা এটি উল্লেখ রয়েছে। তাবুক। সিহা সিত্তার সকল কিতাবে তাবুক শব্দটি পাওয়া যায়। আদিউল কোরা ও সিরিয়ার মধ্যবর্তী একটি শহর। হজরত শুআইব আলাইহিসসালাম এখানকার আইকা অধিবাসীদের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। বর্তমান মদিনা শরীফ থেকে এটি 778 কিলোমিটার উত্তরে অবস্থিত। মুআজামুল বুলদানের 2য় খণ্ডের 14 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। আত-তুর্ক বা তুর্কিস্তান। সিহা সিত্তার বুখারী, আবু দাউদ, নাসাঈ শরীফে শব্দটি এসেছে। তুরস্কের সকল শহরই তুর্কিস্তানের অন্তর্ভুক্ত, যা মধ্য এশিয়া অবস্থিত। বর্তমানে কিছু অংশ ইউরোপও পড়েছে। এর অধিবাসীগণকে তুর্কি বলা হয়। মুআজামুল বুলদানের 2য় খণ্ডের 25 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। তাহিন। সিহা সিত্তার বুখারী, মুসলিম শরীফে শব্দটি পাওয়া যায়। মক্কা ও মদিনার মধ্যবর্তী একটি জনপদ। বর্তমান উম্মুল বারাক নামে এটি পরিচিত। মুআজামুল বুলদানের 2য় খণ্ডের 35 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। তাগলিব। সিহা সিত্তার শুধুমাত্র আবু দাউদ শরীফে শব্দটি এসেছে। এটি আরবের একটি গোত্র, বনু রবিয়ার অন্তর্ভুক্ত। তাগলিব ইবনে ওয়াইল ইবনে কাসেম নামে পরিচিত। ইসলাম গ্রহণের পর তারা বাহরাইন ও সিরিয়ায় হিজরত করেন। তামিম। সিহা সিত্তার বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই শরীফে শব্দটি এসেছে, যা আরবের তামিম ইবনে মুর গোত্রের অন্তর্ভুক্ত। ইলিয়াস ইবনে মুদার পর্যন্ত তাদের বংশধারা সমাপ্ত হয়। 2য় হিজরির শুরুতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। কামুসের প্রথম খণ্ডের 498 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যে সমস্ত স্থান এবং যে সমস্ত গোত্রসমূহের নাম এসেছে, মানচিত্রে যাদের অবস্থান পাওয়া যায়, তাদের মধ্য থেকে কিছু আপনাদের সামনে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় 4র্থ পর্বে এই বিষয়গুলি নিয়ে আরও আলোচনা করব। পরবর্তী আলোচনা শোনার জন্য এবং দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।